नमस्कार बंधुरा मामनी रान्नाघरे सबाइके स्वागत। এই যে দেখুন আজকে আমি সবজি তুলতে এসেছি। কতগুলো দেখুন কতগুলো সবজি হয়েছে, সব ঝুলছে জালের নিচ থেকে। তো এই সবজিগুলো আগে আমি তুলে নিই, তারপরে দেখাবো কি কি সবজি আমি তুলেছি। দেখুন পুরো গাছ ভর্তি সবজি হয়ে আছে। এই যে দেখুন আমি কতগুলো সবজি তুলে নিয়ে চলে এসেছি। এই দেখুন অনেকগুলো সবজি তুলে নিয়ে বাড়িতে চলে এসেছি বন্ধুরা। এই যে দেখুন এর থেকে কার কোন সবজিটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর এই সবগুলো সবজি যে এতগুলো সবজি আছে, কোনো সবজিটা আমি রান্নাঘরে আজকে রান্না করব না। আজকে আমি রান্না করব আলু পটলের কষা, কিন্তু একদম অন্যভাবে। আর মশলা কষার কোনো ঝামেলা থাকবে না। তো বন্ধুরা এগুলো রেখে দিয়ে আমি একবার ফের আগে রান্নাঘরে গিয়ে পটলগুলোকে কেটে নেব। এই যে দেখুন আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে চলে এসেছি একেবারে পটল নিয়ে। আর পটলগুলোও দেখুন একদম টাটকা। আর এই রেসিপিটা বানাতে এইভাবে টাটকা পটল নেবেন। তো এবার পটল তো নিয়ে নিয়েছি, রান্নাঘরে চলে এসেছি। এবার পটলগুলোকে আগে কেটে নেব। একটা আগে বটি নিয়ে নেব, মুঠি নিয়ে নিয়েছি, আর একটা থালাতে আমি জল নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে কেটে নেব। এই যে পটলের সবুজ যে খোসাটা, এটাকে আমি ছাড়িয়ে নেব। এই যে দেখুন ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার কেটে নেব এইভাবে কোনাকুনি করে। এই যে দেখুন পটলটা কিন্তু একেবারে নরম। আমি সবগুলো পটলকে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। এই যে দেখুন পটলগুলো কেটে নিয়েছি, আর তার সাথে আমি ছোট সাইজের দুটো আলু কেটে নিই। আর আলুগুলোও দেখুন এইভাবে করে কেটেছি। তো এটা আমার কাটা হয়ে গেছে। ভালো করে ধুয়ে এতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই যে দেখুন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো দেখুন 4টে এলাচ আমি থেতো করে নিয়েছি, সেগুলোকে দিয়ে দেবো। এইবারে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি। দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে অল্প একটুখানি নেড়ে নেব। পেঁয়াজ কুচিটা অল্প একটুখানি নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো দেখুন আদা থেতো করে নিয়েছি, একেবারে বাটিনি আর কুচিও করিনি, থেতো করা আদা। এই যে দেখুন পেঁয়াজ আর আদা আমি হালকা করে নেড়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব লবণ আর হলুদ মাখানো পটল আলুগুলো। আর আলুগুলো পটল আরও লবণ মাখানোর পরে তার যে জলটা বেরোবে সেটা ফেলে দিতে হবে। এবার এগুলোকে হালকা আঁচে রেখে নাড়তে থাকবো। এই যে দেখুন পটলগুলো কষানো হয়ে গেছে, পেঁয়াজগুলোও দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। তো একসঙ্গে হয়ে গেল। আর আলুগুলো ইয়েগুলো দেখাই, পটলগুলো দেখাই। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আলুটা একটু বাকি আছে, পটলগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে করে আপনারা রান্না করবেন, দেখবেন অনেক কম সময়ে রান্নাটা হয়ে যাবে। আর অনেকে হয়তো এইভাবে রান্না করলে কীভাবে স্বাদ হবে, এইভাবে রান্না করলে কিন্তু স্বাদ কোনো অংশে কম হবে না। তো এবার দিয়ে দেবো হলুদ, লঙ্কা, লবণ, স্বাদ মতো দেবেন। তাহলে চিনি দিলে রান্নার স্বাদটা অনেকটা বেশি হয়। আর দেবো টমেটো। এবার এগুলোকে ভালো করে আরেকবার কষিয়ে নেব। এই যে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলার তো কাঁচা গন্ধ থাকছে না। এবার আমি জল দিয়ে দেবো। এই যে দেখুন অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি। আর এই জল দিয়েছি কারণ একটু ভালো করে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে আলু আর পটলগুলোকে, তারপরে বেশি করে জল দেবো। এই যে পটলগুলোও দেখুন কীভাবে সেদ্ধ হয়েছে। যে জলটা দিয়েছিলাম ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এতে আমি খুব বেশি জল দেবো না, পটল তো সেদ্ধ হয়ে গেছে, আর আলু অল্প একটুখানি বাকি আছে। ঢাকা দিলে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু এটা আমি কষা কষা বানাবো। এইটুকুনি জল দেবো। এবার এতে আমি ঢাকা দিয়ে দেবো যেটুকু বাকি আছে সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকা খুলে দেখব। এই যে দেখুন জলটাও শুকিয়ে গেছে আর হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো চা চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, গরম মশলা।
এটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে। এই যে দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে দেখাবো কীরকম হয়েছে দেখতে। অনেক কম সময়ে আর মশলা কষা ছাড়াই আমার এই রেসিপিটা কেমন হয়েছে। এই যে দেখুন নামিয়ে নিয়েছি, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতে পেলেন আমি যে এই রেসিপিটা আজকে রান্না করেছি, এতে মশলা কষার কোনো ঝামেলা নেই। তো একেবারে রান্না হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পেলেন, আর আপনারা এইভাবে করে একবার বানানোর চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে খেতে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।